ঢাকা শহর একদম ফাঁকা হয়ে গেছে, ঢাকা শহরে মানুষ নাই, ঢাকা শহরে কোনো জ্যাম নাই, তো মানুষ ভোটটা দিতে গেছে বাড়িতে। এবং এই যে একটা ঈদের আমেজ, মানে ঈদের মতো আমেজ শুরু হয়েছে, এটাকে আমরা মানে ভোট মোবারক বলতে পারি, নির্বাচন মোবারক। তো এই যে মানুষ ভোটটা দিতে গেছে তারা যেন সঠিক এবং যোগ্য। আমার ভাইয়ের ওই স্ট্যাটাসটার কথা মনে পড়তেছে, ওসমান হাদি, শহীদ ওসমান হাদি, সবাইকে নির্বাচন ভোট মোবারক। ভোট মোবারক। হ্যাঁ, ভোট মোবারক। নির্বাচন মোবারক। ভাই আমাদের মাঝে নাই। হ্যাঁ, সরি ভাই তো আমাদের মাঝে নাই। বলেন আপনি। তো আমি প্রথমেই যেটা রিকোয়েস্ট করবো, আগামীতে যারাই সাংসদ হচ্ছেন আপনারা প্লিজ শুরুতেই যেই কাজটা করবেন, আমার ভাই হত্যার বিচারটা করেন, শহীদ ওসমান হাদি হত্যার বিচারটা যেন আমরা পাই। যদি এটা না করেন আপনারা, জাবের ভাই যেটা বলছে যে আমরা আবারও রাস্তায় নামবো, বাট আমরা নামতে চাই না। যদি এটা আপনারা করতে না পারেন, আপনারা যেই হন, সেটা যদি জামাত হোক, এনসিপি হোক, বিএনপি হোক, যেই হোক, তাদের এগেনস্টে আমরা আন্দোলনে নামবো। আমরা আবারও রাজপথে নামবো, শহীদ হাদি হত্যার বিচার নিয়ে তারপর করে ফেলবো। এবং তখন তাদের অবস্থা 12টা বেজে যাবে, যারা সাংসদ থাকবেন ইনশাআল্লাহ। তখন আমাদের কোনো ট্যাগিং দিয়ে কাজ হবে না। তখন এখন হচ্ছে তাদের কাছে আমাদের রিকোয়েস্ট হচ্ছে যে যারাই সাংসদ হন তারা আপনারা সবাই মিলা প্রথমে হচ্ছে শহীদ হাদি হত্যার বিচার করবেন, এবং পাশাপাশি জুলাই অভ্যুত্থানের যারা শহীদ হয়েছে তাদেরকে যে খুন করা হয়েছে, হাসিনাকে এখনো দেশে ফিরে আনতে পারে নাই, হাসিনাকে দেশে ফিরে এনে ফাঁসিটা দিতে হবে। এবং এই যে অভ্যুত্থানের সময় যারা যারা হামলায় জড়িত ছিল, যারা বিভিন্ন হেনস্থায় জড়িত ছিল, যারা মানে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই অভ্যুত্থানের বিরুদ্ধে ছিল, তাদের এগেনস্টে ব্যবস্থা নিতে হবে, তাদের এগেনস্টে মানে বিচারগুলা করতে হবে। এবং পাশাপাশি হচ্ছে আপনার এটাও দেখতে হবে যেন নিরপরাধ কেউ হচ্ছে আবার মানে যেটা হয়েছে মামলা বাণিজ্যটাই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের কাছে অনেক নিরপরাধ মানুষ আসছে যাদেরকে ফাঁসাই দেওয়া হয়েছে, নিরপরাধ কেউ যেন এই শাস্তিটা না পায়। অ্যান্ড আমরা নতুন একটা বাংলাদেশ চাই, পুরাতন যেই ব্যাড বন্দোবস্তগুলো ছিল, খারাপ বন্দোবস্তগুলো ছিল, সেই বন্দোবস্তগুলো চাই না, আমরা নতুন বন্দোবস্তের নতুন বাংলাদেশ চাই, যেটা হচ্ছে আমরা কল্পনা করি, যেখানে কোনো মারামারি থাকবে না, যেখানে কোনো রাহাজানি থাকবে না, যেখানে কোনো চাঁদাবাজি থাকবে না, সন্ত্রাস থাকবে না, দুর্নীতি থাকবে না, লুটপাট থাকবে না, দখল বাণিজ্য থাকবে না, ভূমিদস্যুদের জায়গা যেখানে হবে না, দখলদারিত্বের জায়গা যেখানে হবে না, ভারতীয় আধিপত্যবাদ যেখানে বিস্তার করতে পারবে না, এরকম বাংলাদেশ চাই। আবার যদি কেউ ভারতের কোলে উঠতে চায় তারে আবার আমরা মানে টাইনা নামাই দিব, এমন হইতে পারে তারে আবার ভারত পাঠিয়ে দিতে পারি। তো এইটা চাই আমরা। এবং নাসিরউদ্দিন পাটোয়ারি যে কথাগুলো বলে যে প্রশ্নের ঊর্ধ্বে কেউ না, সেই প্রশ্নের ঊর্ধ্বে পাশাপাশি জ্ঞান ভিত্তিক একটা সমাজ বিনির্মাণ করতে চাই, যেখানে হচ্ছে ফ্যামিলি কার্ড না, তার চেয়ে অধিক গুরুত্ব পাবে কর্মসংস্থান, যেমন হচ্ছে মানে কর্মজীবী করে গড়ে তোলা যায় মানুষগুলাকে। অনেক বেকার আমাদের দেশে আছে, বেকারত্বের হার যেন কমে যায়, এরকম একটা বাংলাদেশ চাই। এবং এই যে আমরা অভ্যুত্থানে দেখেছি যে আমরা হিজাবি অনেক মেয়েরাও আমাদের সাথে আসছে, আবার নন হিজাবিও আসছে, মুসলমানও আসছে, অমুসলিমও আসছে, পাহাড়ও আসছে, সমতলও আসছে। আমরা কোনো ডিভাইডেশন চাই না। আমরা এই যে একটা সুন্দর ঐক্য ছিল জুলাইয়ে, সেই ঐক্যের সুন্দর একটা বাংলাদেশ দেখতে চাই, যেই বাংলাদেশে কোনো ভেদাভেদ থাকবে না, যেই বাংলাদেশে কোনো মানে ট্যাগিং থাকবে না, যেই বাংলাদেশে পাহাড় সমতলের কোনো মানে ব্যবধান থাকবে না, সবাই এক, আমাদের একটাই পরিচয়, আমরা বাংলাদেশি, আমরা বাংলাদেশের মানুষ, এইটা চাই। পাশাপাশি আমাদের অর্থনীতিতে অনেক বেশি মনোযোগ দিতে হবে, যেই টাকাগুলো বিদেশে পাচার করা হচ্ছে। আমরা ওভারঅল সেক্টর সবগুলো নিয়ে কথা বলতে পারি, এখানে অনেক টাইম চলে যাবে, আমরা শেষ করি এই জায়গাটায়। রাফি এখানে শেষ করছি, শেষ লাস্ট নোট হিসেবে। থ্যাংক ইউ ভেরি মাচ।